বলতে আছে যে রোগী আছে বাইরে এরকম এরকম, তুমি আমার সাথে যাবা। আমি বলছি না দরকার নাই, অন্যজনকে নিয়ে যান। না বলে যে তুমিই যাবা। তো আমি ব্লাডের সিরিঞ্জ নিয়ে গেছি। পেশায় ধরার পরে ওই 3টে রুমে মেয়ে ছিল, ওই মেয়ে 3টে আমার 4টে ধরছে আর উনি আমার দর্শন করছে। আচ্ছা, মেয়ে 3জন ধরছে আপনাকে, তাদেরকে তাদের থাকার কারণে অবস্থা দর্শন করছে না? হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েগুলো আমাদের ধরে 4টে ধরে রাখ। প্রতিদিনের মতোই নিজের কাজ করছিলেন বর্ষা নামের এই তরুণী ডায়াগনস্টিক সেন্টারে। 15 তারিখ বিকেলবেলা ডায়াগনস্টিক সেন্টারের মালিক বাবুল এই তরুণীকে বলেন, বাহিরে এক রোগী আছে, তার স্যাম্পল কালেক্ট করতে হবে। তার একটা অফিস আছে চেনা, ওই নিচতলায় নিয়ে গেছে। পরে তারপর একটা রুমে 3টে মেয়ে ছিল আর আমি ছিলাম আর বাবুল ভাই ছিল। এখন আমি বলতেছি যে এরকম রুগী আনেন, আমার টাইম নেই, আমার যাইতে হয়, আমার রিসেপশনে বসা লাগে। বলতে আছে এত মানে তাড়াহুড়া কেন করে, আমি তো আছি। আমি বলছি আপনি রুগী ডাক দেন, আমি ব্লাড নিয়ে আমি চলে যাব, আমার এখানে কোনো কাজ নাই। এই তরুণী তখনও কল্পনা করতে পারেননি সামনে তার জন্য কি অপেক্ষা করছে। স্যাম্পল কালেক্টের কথা বলে ডায়াগনস্টিক সেন্টারের মালিক তাকে একটি বিল্ডিংয়ের নিচতলায় নিয়ে যান। পরিবেশ দেখে বর্ষার সন্দেহ হলে তিনি দ্রুত স্যাম্পল কালেক্টের কথা বলেন। এ সময় ডায়াগনস্টিক সেন্টারের মালিক বাবুল তাকে আশ্বস্ত করেন এবং বলেন তিনি সঙ্গেই আছেন। এক পর্যায়ে এই তরুণী যখন সবকিছুই বুঝতে পারেন তখন দ্রুত সেখান থেকে বের হওয়ার চেষ্টা করেন। পর আমি যাওয়া ধরছি, তখন আর কি আমার পিছন দিয়ে এমন ভাবে ধরছে, মানে আমার অন্যায় ছিঁড়ে গেছে, ওই অন্যায় দিয়ে আবার আমার গলা পেঁচাইয়া ধরছে। এরপর রুমে থাকা ওই 3 তরুণী তাকে জোর করে বিছানায় শুয়ে দেন। এই তরুণী অভিযোগ করেন ডায়াগনস্টিক সেন্টারের মালিক তাকে জোরপূর্বক ধর্ষণ করেন এবং তার সঙ্গে থাকা ওই 3 নারী তার হাত পা চেপে ধরে রাখেন। পেঁচাই ধরার পরে ওই 3টে রুমে মেয়ে ছিল, ওই মেয়ে 3টে আমার 4টে ধরছে আর উনি আমার ধর্ষণ করছে। ভয় দেখাইছে যে আমি যদি কেউ বলি আমার টুকরো টুকরো করে কাইটা নদীতে ভাসাই দেবে, আর নাহলে। এই ঘটনা কাউকে না বলার জন্য ডায়াগনস্টিক সেন্টারের মালিক এই তরুণীকে ভয়ভীতি দেখান। কাউকে এই ঘটনা জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। লোকলজ্জার ভয়ে ঘটনাটি চেপে যান ভুক্তভোগী এই তরুণী। রাস্তাঘাটে আমি তো একা চলি, আমার গায়ে সিট মারবে, আমি আর ভয়ে কিছু বলি না। এই ঘটনা চেপে গেলেও এই তরুণী তখনও আঁচ করতে পারেননি। সামনে তার জন্য আরও বিপদ অপেক্ষা করছে। তারিখের ঘটনা, ওই মহিবুল্লাহ ভাই 2 দিন আগে আমার হাতে টাচ করছে। আমি বলছি আপনি এরকম করেন, আমি কিন্তু আপনার নামে নালিশ দেবো আর আমি কিন্তু আপনাকে দেখে নেব। 28 তারিখ একই ল্যাবে কাজ করা ঋতু নামের আরেক তরুণীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঋতু তাকে জানান বাবুলের সহযোগী মহিবুল্লাহ তাকে তার রুমে ডেকেছেন। সকালবেলা ওই ল্যাবের যে মহিলা কাজ করে ঋতু নাম, ওই ঋতুর সাথে আমার একটু কিছুক্ষণ আগে ঝামেলা হয়েছে, মানে ওই দিন যে ঘটছে তার আগে। আমি মানে জোর জবরদস্তি করে সারাই দিনই, এর ভিতরে মহিবুল্লাহ ভাই আবার আমাকে ধরছে। তো ধরার পরে আমার মুখ টুক সব বাধা ছিল, সে ভিতরে বসে আমার দর্শন করছে আর ঋতু বাইরে পাহেরা দিছে। ওই ল্যাবে কি এই ধরনের কর্মকাণ্ড আরো চলে? অবশ্যই চলে। আমার আগে যে কজন মেয়ে আসছে, ঠিক আছে, ও ওনাদের জন্য থাকতে পারে নাই। আপনি যদি এটা আজ জানেন, আপনি যদি চাকরি নিলেন কেন? আমি তো কোথাও জানতাম না। চাকরি নেওয়ার পরে আচ্ছা, ওই যে আপনাকে দর্শক কালকে 1 মাস হবে। মেয়েকে 3জন সাথে ছিল, তার চাকরি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেয়ে কিন্তু ওই জায়গায় কাজ করে, তা বলতে পারি না। আজকে গেছিলাম, যাইয়ে দেখছি তাদেরকে তাদের থাকার কারণে অবস্থা দর্শন করছে না? হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েগুলো আমাদের ধরে 4টে ধরে রাখছে না। মেয়েরা কি তাদের দর্শন করার সাহায্য করছে? হ্যাঁ হ্যাঁ। আপনি কি শাস্তি দাবি করেন? ওই মেয়েটি কি এখনই? এ সময় মহিবুল্লাহকে দেখে তিনি চলে আসতে চাইলে তাকে বাধা দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী এক পর্যায়ে মহিবুল্লাহ তাকে জাপটে ধরে তার হাত পা ও মুখ বেঁধে জোরপূর্বক রুমের ভেতরে ধর্ষণ করেন এবং ঋতু নামের ওই তরুণী রুমের ভেতর পাহারা দেন। না গেছিলাম যাইয়া পাই নাই, অথচ ওই ল্যাবে চাকরি করে না, হয়তো বা তার লোক ছিল, বাবুল ভাইয়ের লোক ছিল। শুক্রবার কয়টার দিকে ঘটনা? এটা হলো 5টা 5:30টার দিকে। বাবুল সাহেব কি ল্যাবের কি হয়? ল্যাবের কি সে? ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে এই তরুণী আইনের আশ্রয় নেওয়ার কথা বলেন। অবশ্যই যাব, আর আমি তো ডিএনএ টেস্ট করাইতে রাজি। কেউ যদি নাই করে আমি যাব, অবশ্যই ডিএনএ টেস্ট করাবো। আপনি ঘটনার 15 দিন পরে এটা প্রকাশ করলেন কেন? সাথে সাথে করলে তো এটা 15 দিন পর কেন করলেন? মানে